তো আজকে আমি আমার গ্রামের ট্যুর করাবো, ছোট্ট করে আমার গ্রামের ট্যুর করাবো। আমি পুরো গ্রামটা কভার করতে পারবো না। তো আমি আমার গ্রামের মানে জমির যে রাস্তা, সেই রাস্তাতে এসেছি। আর এখানে একটা ছোট্ট নদী আছে, এর আগের ব্লগে আপনারা দেখেছেন হয়তো। তো আজকে কচুরিপানা দিয়ে পুরো নদীটা ভর্তি হয়ে আছে, তাই জন্য জলটা দেখতে পারবেন না। কিন্তু এখানকার যে ওয়েদার আর এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে পাবেন, সেটা অসাধারণ একবারে। যারা গ্রামে থাকেন তারা তো জানেনই গ্রামের এই সৌন্দর্যের ব্যাপারে, কিন্তু যারা শহরে থাকেন তারা এটা দেখে মানে খুব খুশি হবেন আশা করি। কারণ এই জায়গাটা মানসিক শান্তির একটা জায়গা। মানসিক শান্তি চাইলে এইসব জায়গায় আসা যায়। তো আমি একটু আপনাদেরকে ঘুরে দেখাই জায়গাটা। এই যে এটা হচ্ছে একটা বাগান, ছোট্ট বাগান। আর এটা কাঁচা রাস্তা, গ্রামের যেটা এখনও ফিল পাওয়া যায় এই রাস্তাটাতে। আর এখানে হচ্ছে এই নদীটা। এখানে দেখুন পুরো নদীটা কচুরিপানাতে ভর্তি হয়ে আছে। আর দূরে যে গাছটা দেখতে পাচ্ছেন, ওই গাছটার একটা অসাধারণ সৌন্দর্য আছে। দেখুন একবারে সূর্যটা দেখুন ঠিক গাছটার মাথার উপরেই আছে। আমি ধীরে ধীরে সেই গাছটার কাছে যাচ্ছি আর আপনাদেরকে দেখাবো গাছটা কাছ থেকে, গাছটা কত সুন্দর। আর দেখুন জাস্ট সূর্যটা কোথায় আছে, গাছটার একদম ঠিক কাছে। মানে এই সিনগুলো সচরাচর দেখতে পাবেন না কোথাও। এগুলো সিন দেখতে গেলে মানে খুব অপেক্ষা করতে হয়, সময়ের দরকার। যেমন এখন সূর্যটা অস্ত যাচ্ছে বলে এরকম জায়গায় আছে, সবসময় এই সিনটা দেখা যাবে না, এই টাইমে আসতে হবে বিকেলের দিকে। দেখুন গাছটার কাছাকাছি চলে আসলাম, আর কত সুন্দর লাগছে গাছটা দেখতে। এটা হচ্ছে পাকুর গাছ। জাস্ট গাছটা দেখুন একবার, কত সুন্দর লাগছে এই জায়গাটা। কার কার গ্রামে এরকম গাছ আছে আর এরকম পরিবেশ আছে অবশ্যই জানাবেন। দেখুন জাস্ট শুধু পাতার শব্দ, পাতার শব্দ। এখানে জমি আর এখানে ওয়াও, অসাধারণ জায়গা। তো এইদিকে আছে সূর্য, এইদিকে সূর্য আছে, আর আমার এইদিকে আছে এই পাকুর গাছটা। আর আমি ওই রাস্তাটা দিয়ে আসলাম, আর এখানে একটা এই গাছটা আছে, আর এইদিকে আরেকটা রাস্তা আছে। তো এই দিক থেকে গাছটা দেখতে কেমন লাগছে সেটাও আপনাদেরকে দেখাবো। এই ব্লগটা আশা করি যারা প্রকৃতি প্রেমী আছেন তাদেরকে খুবই সুন্দর লাগবে, কারণ তারা বুঝতে পারবেন, এই জায়গাটাকে ফিল করতে পারবেন, ভিডিওতে দেখে জায়গাটাকে ফিল করতে পারবেন। যারা প্রকৃতি প্রেমী আছেন বা গ্রামে গঞ্জে থাকেন তারা অসাধারণ লাগবে তাদের। আর যারা শহরে থাকেন তারা হয়তো বুঝতে পারছেন না, কিন্তু এই জায়গাগুলোতে যখন আসবেন তখন বুঝতে পারবেন এই জায়গাটার কতটা ভ্যালু আছে। তো চলুন এই গাছটা আমি এদিক থেকে আপনাদেরকে দেখাই। দেখুন আমি ওই রাস্তাটা দিয়ে আসলাম, এইভাবে এই রাস্তাটা দিয়ে আসলাম, এখানে আবার এইদিকে চলে এসছে, আর সূর্য আছে আমার এইদিকে, আর এখানে হচ্ছে গাছটা। এই দিক থেকে কত সুন্দর লাগছে দেখুন, অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। আর এইখানে হচ্ছে নদী, এই যে নদী দেখুন কচুরিপানাতে পুরো নদীটা ভর্তি। এইভাবে গিয়ে এখানে শেষ হয়ে গেছে, আর এই দিক দিয়ে গিয়ে এইভাবে ঘুরে গেছে নদীটা, যেটা আমাদের গ্রামের রাস্তার পাশ দিয়ে গেছে। গাছটা একবার আরেকবার দেখুন কত সুন্দর, ডালপালাগুলো দেখুন কতটা নিচে নেমে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। এখানে শুধু গাছের পাতাগুলো পড়ে আছে, সেই পাতার শব্দ। আর এই হলো গাছ, এইদিকে হলো জমি, আর এইদিকে হলো আমাদের গ্রামের রাস্তা। এটা হলো আমাদের গ্রামের রাস্তা। এই যে এখানে গ্রামের মানুষ আসে, সাইকেল নিয়ে আসে, আর এই দিকের জমিগুলোতে সবাই যায় চাষবাস করতে, সাইকেল নিয়ে আসে, এখানে সাইকেলগুলো রেখে দেয় এই গাছটার কাছে, সবাই বিশ্রাম নেয়। আর এইদিকে হচ্ছে আমাদের গ্রাম। এইদিকে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে গ্রামের রাস্তা দেখুন, বর্ষার জন্য এরকম কাদা কাদা হয়ে গেছে, তার উপর এদিক দিয়ে ট্রাক্টর গেছে জমিতে, সেই জন্য এরকম হয়ে গেছে। দেখুন জল জমে আছে, আর বৃষ্টি পড়লে তো এগুলো পুরো কাদা কাদা হয়ে যাবে, এইসব পুরো কাদা কাদা হয়ে যাবে। আর এটা হচ্ছে গ্রামের কাঁচা রাস্তা, এটা জমির রাস্তা বলে এখন এটাকে পাকা করা হয়নি।
আপনারা আমার ভিডিওগুলো দেখতে থাকুন, তাহলে আমি আমার গ্রামটাকে আরও বেশি বেশি করে এক্সপ্লোর করব। আমার গ্রামে আরও অনেক কিছু আছে দেখার, যেগুলো আপনাদেরকে দেখানো হয়নি। ছোট ছোট করে অল্প অল্প করে ব্লগে দেখাবো আমি। তো আজকে সময় বেশি ছিল না, সন্ধ্যা লেগে যাবে, তাই জন্য আমি অল্প এই এই এরিয়াটাকেই দেখালাম। আরও আমার গ্রামে অনেক জায়গা আছে যেগুলো দেখাবো, তো আশা করি ভালো লাগবে। এবার আমি জমি থেকে আমার বাড়ির দিকে ফিরে যাচ্ছি। রাস্তাটা একবার দেখুন, সন্ধে লাগতে চলেছে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম গ্রামের ভ্লগ পেতে, আরও অনেক কিছুর ভ্লগ পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।